ভাইরে ভাই, বিকাশে এখন 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে না ভাই। এখন আপনারা একটু লোন নাম্বার অপশনটা একটু চেক দিবেন যা, ঠিক আছে? আমার লোনের লিমিট এখন বেশি দেখাচ্ছে, আমি এখন চেপে দেখাচ্ছি, দেখেন। মানে আমি কখনো করি নাই, আমার কিন্তু 15,000 টাকা বিকাশ লোন দিবে। আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিব, ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমার দেখবেন একটু পরে আমার টাকা খরচ হবে। কীভাবে আমি বলতেছি ভাই। আপনাদের মনে প্রশ্ন আসে যে লোন নেওয়ার পরে এখন লোনের টাকাটা যে আমি তুলবো, এই টাকাটা তুলতে কি বিকাশ কোম্পানি টাকা নিবে, মানে টাকা খরচ হবে, ক্যাশ আউট চার্জ, এই প্রশ্নের উত্তর পাবেন। এরপর হচ্ছে সাপোজ ধরেন আপনি লোন নিছেন, এখন নিছেন, কয়েক ঘন্টা পরে মনে হলো যে ভাই না, এই লোনটা আমি এখনই পরিশোধ করে দিব, সেক্ষেত্রে কয় টাকা আপনার চার্জ হতে পারে। আপনি যদি লোন পরিশোধ না করেন, তো সেক্ষেত্রে আপনার কীভাবে আপনার শাস্তির আওতায় আপনাকে নিয়ে আসতে পারে, বা আপনি লোন পেতে হলে আপনি কি করতে পারেন, আগে আসলে লোনটা কীভাবে নিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো আমি এখন এখানে লোন নিন, আমার 15,000 টাকা পর্যন্ত লোন দিবে। আপনাদের ধারণা নাই বিকাশ হাজার হাজার কোটি টাকার মানে সিটি ব্যাংকের সাথে মিলে লোন দিছে অলরেডি। আমরা মনে করতেছি কেউ নিচ্ছে না, অনেক মানুষ নিচ্ছে ভাই। তো দেখেন, আমি লোন নিয়ে চাপ দিন, এখন আমি চাইলে 15,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। আমি সাপোজ 5,000 টাকা লোন নিব, এখন নিব, আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো কীভাবে নিতে হয়। এবং 3 মাসের মধ্যে আপনার লোনটা পরিশোধ করতে হবে 3 কিস্তিতে। এখানে 3 মাস সিলেক্ট করা আছে। সো এগিয়ে জানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এখন আমি 5,000 টাকা যে লোন নিব, আমি কিন্তু 5,000 টাকা সম্পূর্ণ পাবো না। এখন আমি পাবো 4,971 টাকা। 28 টাকা আমার ব্যাংকে এখন ফি দিতে হবে। সো ব্যাংকের এখানে থেকে ইনকাম আছে, অলরেডি ইনকাম ইনস্ট্যান্ট। এখন আসেন, এরপর হচ্ছে আমি যে 5,000 টাকা নিব, সো আমার কত টাকা পরিশোধ করতে হবে। দেখেন, আমার পরিশোধ করতে হবে 5,153 টাকা, এবং 3 কিস্তিতে তারিখগুলো দেওয়া আছে। আজকে যদি আমি নেই, তাহলে পরবর্তীতে কোন কোন তারিখে কত টাকা পরিশোধ করতে হবে, এর মধ্যে আসলে তারা কতটা ইন্টারেস্ট আসলে নিয়ে নিবে। এখন আপনি এগিয়ে জানে ক্লিক করেন, এবং এখানে অনেক শর্ত টর্ত আছে, আপনি পড়ে নিতে পারেন। এরপর সম্মতিতে দিনে ক্লিক করেন। এরপর হচ্ছে আপনি পিনকোডটা দিয়ে দিবেন। আমি পিনকোড দিয়ে দিচ্ছি, আমি এখনই লোন নিব, এটা কমপ্লিট করতেছি। আপনাদের জন্য আমি এখন 28 টাকা খরচ করব, এবং আরও খরচ আছে। তো দেখেন, আমার লোন নেওয়া শেষ, ঠিক আছে? আমার ব্যালেন্সে টাকা চলে এসেছে। এখন কথা হইতেছে, ভাই এই যে লোন আমি নিলাম, এখন এই লোনের টাকাটা আমি তুলতে গেলে কি ক্যাশ আউট চার্জ লাগবে? হ্যাঁ, আপনি দোকান থেকে এই টাকাটা তুলতে গেলে আপনাকে ক্যাশ আউট চার্জ দিতে হবে। এখন আপনার যদি মনে হয়, যেটা বলতেছিলাম, যে আপনার যদি মনে হয় যে এখন আপনি এই টাকাটা পরিশোধ করে দিবেন, পরিশোধ এখন যদি আমি করতে চাই, আমার কয় টাকা আরও মানে এক্সট্রা তাদেরকে দিতে হবে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো লোনের চাপ দিব। এছাড়া আপনি যদি 3 মাসের মধ্যে পরিশোধ করতে চান, তাদেরকে ইন্টারেস্ট সহ আপনি দিতে চান, তাহলে ব্যাপারটা দেখা গেল যে আপনি দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ব্যালেন্স রাখবেন, ওই নির্দিষ্ট টাইমে আপনার টাকা কেটে নেওয়া হবে। এবং আরেকটা বিষয় আছে, দেখেন, আপনি এই লোন এই অপশন দিয়ে কিন্তু আপনি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, হ্যাঁ, যে কোনো জিনিস কেনাকাটা করতে পারবেন। এবং সেখানে আপনি 7 দিনের মধ্যে যদি পরিশোধ করে দেন, তাহলে 1 টাকাও তো তাদেরকে দিতে হবে না। আর 3 মাস বা 6 মাস অন্তরে আপনি পেমেন্ট করতে গেলে আপনার অবশ্যই তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। সো আপনি লোনটা এখন পরিশোধ করতে চান, সাপোজ আপনার হাতে টাকা চলে এসেছে, তো লোনের বিবরণীতে ক্লিক করতে পারেন, এবং এখানে লোন পরিশোধ করুন ক্লিক করতে পারেন, এবং এখানে সম্পূর্ণ টাকা আপনি ক্লিক করে দিলেন। এরপরে হচ্ছে এখন তারা আমাদের 2.5 টাকা ইন্টারেস্ট এখন দিতে হবে, এখন যদি আমি পরিশোধ করি, ঠিক আছে? সো আমি পরিশোধ করুন ক্লিক করলাম, আমার কিন্তু পরিশোধ হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে আমি সাথে সাথে পরিশোধ করলেও 2.5 টাকা আমার কিন্তু দেওয়া লাগতেছে। সেই হচ্ছে পুরো বিস্তারিত। এবং আপনার কি বলে, বিকাশটা যদি আপডেট না থাকে, ডকুমেন্ট দিয়া, সো সেটাও আপনি করে নেবেন। এখানে তথ্য হালনাগাদের অপশন আছে, তো এইগুলা আপনি কমপ্লিট করে নেবেন। এই হচ্ছে অবস্থা। বিকাশে এখন লিমিট বাড়ায় দিছে বিকাশের, 50,000 টাকা পর্যন্ত মানুষে মানে ঋণ দিতেছে এখন, যেটা আমি দেখলাম। তবে ঋণ জিনিসটা আমার পছন্দ না, আমার পছন্দ না ভাই, আমি রাখতে কখনোই